এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও বেশ দারুণই আছি। তো আজকে হলো শনিবার, এখন বাজে 11টা। এখন একটু যাচ্ছি এই যে আইব্রু করবো। দেখুন কি অবস্থা, মানে একদম পুজোর সময় যে করেছিলাম, আমি বেশি একটা করতে চাই না কারণ আমার মাথা ব্যথা করে, আপনারা জানেনই। তো এখন যেহেতু মানডে যেহেতু আমরা ঘরে যাব, তো তার থেকে তো আগে থেকে করে দেওয়া বেটার। আর মানডে মানে বেরোনোটা ইম্পসিবল, আর সানডে বন্ধ থাকে, এখানে খোলা থাকে না। তো দেখতে থাকুন ভিডিওটা, নো স্কিপ করে। মাম্মাম বাইরে আছে, চলো। তো এই যে প্রায় চলে এসেছি উপ জায়গা। কী খাচ্ছ তুমি? ওর তো আস্তে আস্তে খেতেই হবে। হেঁটে হেঁটে আসলাম, ভালো লাগছে। রৌদ্র না, আমরা তো ঘরে রৌদ্র পাওয়া যায় না এতটা বেশি, বেরোলে রৌদ্র। আর বেরোতে গেটের সামনে দাঁড়াতে আমার ভালো লাগে। কলা নিয়েছি কারণ যেহেতু পূর্ণিমা, আটা নিতে হবে, দুধ গড়ে আছে, চিনিও আছে ঠাকুরের এখানে। একটু পার্লারে এসে একটু বসলাম, নেই, ঘরে গেছে। তো আজকে হলো পূর্ণিমা, দেখুন পূর্ণিমা চারটা কি সুন্দর করে আছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। পুজো উজো দিয়ে তারপরে আসলাম, পূর্ণিমার পুজো দিয়ে তারপরে চা বানাতে আসলাম। ইভিনিং, এখন বাজে 8:15। আমাদের ঘর পুরো উলট পালট, কারণ প্যাকিং করা হচ্ছে। আর কি বলে এটাকে, যে কাপড় চোপড় এদিকে সব। আর এখন আমি মানে রান্না বসাবো, চিকেন নিয়ে এসছে, চিকেনটাই রান্না করবো। দেখতে থাকো ভিডিওটা, বেশি কথা বলে ভিডিও বড় হয়ে যায়। আমি বেশিরভাগই বন্ধুরা এইভাবে করেই চিকেনটা রান্না করি, কারণ কড়াইতে কি চিকেনটাকে রেখে ভালো করে, অনেককে দেখেছি ভেজে বুঝে মশলা দিতে, আমার না ওরকম খেতে ভালো লাগে না। আমি এরকম ম্যাগনেট করে রেখে আমি 10-15 মিনিট রেখে দেবো, তারপরে বানাবো। আর তার সাথে যদি না দই দেওয়া যায় খুবই ভালো হয়, কিন্তু দইটা আজকে আনা হয়নি। আর এখানে যেহেতু ঠান্ডা, দইটা সবসময় তো থাকে না, তো তার জন্য দেখুন এখানে ভালো করে দিয়ে দিয়েছি। আর একটু আর কি পেঁয়াজ সম্বাস দিয়েছি, আর গোটা গরম মশলা সম্বাস দিইনি, কারণ গোটা আমি শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু ঘরের মধ্যে টেকিং হচ্ছে, সব কিছু জিজ্ঞাসা করছে বারবার, মানে একদম মানে এদিকে মনটা একদম হয়ে আছে যে কীভাবে কী করবো। বুঝতেই পারো এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, যেহেতু এবার তো ঘুরতে যাচ্ছি না, এটা আলাদা, একবারে যাচ্ছি আমি। তো জিনিস তো সব না নিলেও কিছু কিছু নিতে হবে, আস্তে আস্তে নেব। তো দেখো, অমিতের জন্য বানিয়েছি শুকনা রুটি, আর আমাদের জন্য বানাবো, আমার জন্য বানাবো পরোটা। কারণ আমার পুরিটা আমি যেহেতু খেতে পারি না, আর সেম আমার মেয়েটাও হয়েছে, ও এতটা পুরিটা ভালোবাসে না। আমরা মানে পরোটা খেতে পারবো, কিন্তু পুরি আমি খেতে পারি না। আর শুকনা রুটিটা খাওয়ার ইচ্ছা করছে না চিকেন দিয়ে, পরোটাটাই ইচ্ছা করছে, পরোটাই খাই। তো ও বললো যে না, আমার জন্য পাতলা পাতলা করে শুকনা রুটি করে, আমি পরোটা খাবো না। ওর রুটিটা আগে করে নিলাম, তারপরে এখন পরোটাটা করবো। আর রুটির এই যে চাক্কি বেলনিটা রেখে দিয়েছি এখানে, এটা আমি বেলে নিয়েছি। আমি বেলে করতে পারি না, এবার বেলে রেখে দিই। চাক্কি বেলনি রেখে মেজে নেবো, কারণ চাক্কি বেলনিটা পাতের এঁঠো বাসনের সাথে ধুতে নেই, খুব খারাপ। তোমরাও এরকম করবে, পাতের এঁঠোর সাথে চাক্কি বেলনি তাওয়া যেটা রুটি বানাবে সেটা ধুয়ে রাখবে, কারণ এটা কিন্তু সংসারের জন্য খুব অমঙ্গল করে দিতে হয় আগে আগে। আমি আমার মাকে ছোটো থেকে দেখেছি এরকম, আমাদের কোনোদিনও চাক্কি বেলনি সব মানে এঁঠোর সাথে মিশে না। তো তার জন্য এখন ওই যে আমাদের জন্য পরোটা আর অমিতের জন্য রুটি। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে একদম এরকমই হচ্ছে। তো চিকেনটা হয়ে গেল, আর মামার জন্য আজকে আর চিকেনটা আলাদা করে করিনি, কারণ একটু কম ঝাল দিয়েছি। আর না, কোনো কোনো সময় ভাবি একটু খাওয়াটাও শিখুক, কারণ সবসময় এরকম ঝাল ছাড়া খাওয়াটা, সব জায়গায় গেলে দেখবে অনেক অনেক মানে কারো বাড়িতে ওকে নিয়ে গেলে না অনেকটাই প্রবলেম হয়। যারা যারা আমার মতো মানে আছো, যাদের তারা তো বুঝবেই। তো এই যে আমাদের চিকেন আর পরোটা, আর ওর পাপার হলো রুটি। তো এখন বাজে 11:20 হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই মানে করবো, শেষ করব। ক্যামেরা হিলে এরকম করবি না, মোবাইল হিলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভাতটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর ঘর দুয়ারের কী অবস্থা বলবো, এলোমেলো এরকম থাকবে এখন। আর যে ওরা উঠেও গেছে বিছানায়, যে আরেকজন বসে পাবজি খেলছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। বা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমাকে একটা ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আশা করি। তো আজকে টাটা, কালকে আবার নিউ ব্লগ নিয়ে আসছো। বাই, গুড নাইট।